হ্যাঁ, বুঝতে পারছেন না? কলজে ফেটে যাচ্ছে, ধান দেখি ওদের কলজে ফেটে যাচ্ছে। এত দান যেখানে মজলিস, তাই তো নাকি? আমি তো আসতে পারলাম না। যাই হোক, সেই দিন একটু অন্য কাজে ব্যস্ত ছিলাম। ফুরফুরা শরীফে জেকেরের মজলিস ছিল, আরো দুটো কাজ ছিল, একই সাথে সব সেট করা ছিল। সেই হিসাবে আপনার বাকি অন্য কাজ ছিল। হ্যাঁ, আর বিশেষ কিছু কারণে আপনার রাজ্য সরকারের ক্ষমতা অপব্যবহার করা হয়েছে সেই দিনে, যাতে এই অপব্যবহার না করতে না পারে তার জন্য একটু কাজ ছিল, বুঝতে পারছেন? হ্যাঁ, একটু আমি সেই দিনে জামিয়াতে আসতে পারিনি। না আসার আরো অনেক কারণ আছে, যাক আমি পরে বলবো। তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আমি মোবাইলে দেখেছিলাম এত দান আপনারা দিয়েছে। হ্যাঁ, আর এত দান দেখে মাথা কাজ করবে তো তাদের, আর মাথা কাজ আর করবে না, বুঝতে পারছেন না? ঘুম হয়নি মনে হয় সেই দিন রাত্রে, আর ঘুম হয় না মনে হয় তাদের দান দেখে তাদের, বুঝতে পারছেন? যাই হোক, আপনারা প্রায় টাইমে প্রায় সময় আল্লাহ করে আপনারা দান আপনারা করেন বিভিন্ন নিয়ত নিয়ে। কারবার, ব্যবসা বাণিজ্য, চাষ আবাদ, দোকানের দিকে খেয়াল করে বিভিন্ন নিয়ত থাকে না? একজন যখন দান করে নিয়ত থাকে না, থাকে না? বিভিন্ন নিয়ত থাকে। আজকে আপনারা বিভিন্ন নিয়ত নিয়ে আর খাস নিয়ত রাখুন কি, কবরবাসীদের রুহের মাগফিরাতের যখন দোয়ার মাহফিল, আপনার আব্বা আম্মা, নানা নানি, দাদু দাদি, ভাই বোন, স্বামী স্ত্রী, আত্মীয় স্বজন, তাদের রুহের মাগফিরাতের জন্য মেসকাত শরীফ সাক্ষী দেয় কি, মেসকাত শরীফের মধ্যে পাওয়া যায় যে ব্যক্তি মারা যায়, মারা যাওয়ার পরও আল্লাহ তার কবরে 3টে আমলনামাকে কিয়ামত পর্যন্ত চালু রাখে। তার মধ্যে একটা হচ্ছে এই দান করলে এই দানের স্বভাব তারা কবরে শুয়ে শুয়ে পায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আছেন এমন কোন ভাই চাচা আছেন? আমার সময় হচ্ছে খুবই কম, আলোচনা করতে করতে 11টা 5 হয়ে গেছে। আমি আবার 12টার মোটামুটি 12টার আপনার পরে আমি আবার এখান থেকে একটা জায়গায় গিয়ে মাইক আবার ধরতে হবে। ভাইদের যখন জলসাটা দিই আমি বলেছিলাম, বা লেখাও আছে ডায়েরিতে, ভাইদেরও লিখে দিয়েছিলাম 9:30 থেকে 11:30 যে আবার একটা মাহফিল তারাও ছাড়েনে যেতে হবে সেখানে আখেরি দোয়া মোনাজাতের জন্য। আপনাদের বললে বুঝতে পারবেন, হারোয়া 8 পুকুর না কি আছে, হারোয়া 8 পুকুর নাকি, দুদিকে রাস্তার দুদিকে ধারে জল কর না কি আছে না, ওইদিকে আবার যেতে হবে। যে অনেকটা রাস্তা, আধা ঘন্টার একটু বেশি সময় রাখা আছে সেখানে যাওয়ার জন্য। আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা প্রতি বছর এই মাহফিলটার জন্য সহযোগিতা আপনারা করেন। আশা করছি কবরবাসীদের রুহের মাগফিরাতের জন্য একটু সহযোগিতা আপনারা করবেন। এমন কোন ভাই চাচা আছেন আপনার আব্বা আম্মা, নানা নানি, দাদু দাদি, তাদের রুহের মাগফিরাত জন্য যে 2000 টাকা কি 3000 টাকা কি 1 বস্তা চাল তাবারুক রান্না করার জন্য, কি 1 বস্তা আলু তাবারুক রান্না করার জন্য, কি 1000 টাকা কি 500 টাকা যে তাবারুক রান্না করার জন্য আদা রসুন দেবেন এমন কোন ভাই, কি 1 টিন তেল দেবেন, যা কিছু লাগে একটু হাত তুলে দেখান। এমন কোন ভাই চাচা আছেন? একটু সর্বপ্রথম হাত তুলে দেখান। আমি আপনাদের উপরে ছেড়ে দিয়েছি, যার যেমন মনে হয়, যার যেমন মনে হয়, 500 হোক, 1000 হোক, 2000 হোক, 1 বস্তা চাল হোক, 1 বস্তা আলু হোক, 1 টিন তেল হোক, যার যেমন